আজ থেকে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজকে দুপুরের পর থেকে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, গতকাল শুক্রবার একদিন বিরতি রেখে আবারও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি, তার সঙ্গে বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আজকে শনিবার এবং আগামীকাল রবিবার, এই দুদিন ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে ফেব্রুয়ারি শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত মঙ্গলবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। গত মঙ্গলবার পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয় একাধিক এলাকায় এবং চাষিদের ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় ফের নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে শনিবারই দুপুরের পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে। তো আসুন আমরা দেখে নেব যে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে এবং আগামীকাল রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি, কোথায় কোথায় ঝড়ো হাওয়া বইতে পারে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে কোথায় কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজকে শনিবার প্রথমে আমরা চলে যাব উপগ্রহ চিত্রে, সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে সমুদ্র তীরবর্তী এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জুড়ে আকাশ মেঘলা রয়েছে এবং ঘন কুয়াশা দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালেও ঘন কুয়াশা রয়েছে, মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়লে মেঘের ঘনঘটা বাড়বে। আজকে দুপুরের পরবর্তী সময়ে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা কেটে গেলেও আবারও দুপুরের পর থেকে আকাশে মেঘ সঞ্চার হতে শুরু করবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি নয়, তার উপরের জেলাগুলিতেও অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও দুপুরের পর থেকে শুরু হবে ঝড় বৃষ্টি। আকাশে মেঘ ঘনীভূত হবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও আজকে বেশ খানিকটা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব, কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দেখে নেব। তো এই মুহূর্তে যে ঝড় বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত, এই দুটি ওয়েদার সিস্টেম একসঙ্গে প্রভাব বিস্তার করছে বাংলার আবহাওয়াতে, যার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল শুক্রবার বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এবং তার ফলে কি হয়েছিল, উত্তর ভারত থেকে শুকনো হাওয়াটা আবারও নামছিল গতকাল, যার কারণে সেভাবে আকাশে মেঘ ঘনীভূত হতে পারেনি। কারণ মেঘ তৈরি হতে গেলে দরকার হচ্ছে আর্দ্রতা, অর্থাৎ জলীয় বাষ্প। বাতাসে জলীয় বাষ্প না থাকলে মেঘ তৈরি হয় না। আর এই যে জলীয় বাষ্প সেটাকে তৈরি করছিল বা জলীয় বাষ্পকে নিয়ে আসছিল, সেটা হচ্ছে ঘূর্ণাবর্ত। যেহেতু ঘূর্ণাবর্তটি গতকাল সক্রিয় ছিল না, যার কারণে বাতাসে আর্দ্রতা বাড়তে পারেনি। তবে আজ থেকে আবারও ঘূর্ণাবর্তটি সক্রিয় হয়ে উঠেছে, যার কারণে আজ থেকে আবারও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকতে শুরু করেছে উপকূলবর্তী জেলা হয়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়তে শুরু করেছে। আর এই আপেক্ষিক আর্দ্রতা যখন শুকনো হাওয়ার ঠান্ডার বাতাসের মুখোমুখি হয় বা সংস্পর্শে আসে, তখনই তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। আজকে শনিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা একটু জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে দেখা যাচ্ছে যে একেবারে মুর্শিদাবাদ জেলা, উত্তর মুর্শিদাবাদ থেকে ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, এই
অংশগুলিতে হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বয়ে যেতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন এলাকাতে। এদিকে কিছুটা মাঝারি পরিমাণ বা ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, গুসকরা। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও বেশ খানিকটা ভারী মাত্রার বৃষ্টি হতে পারে। দক্ষিণ বীরভূম যেমন বোলপুর আশপাশের এলাকাতেও বেশ খানিকটা ঝড় বৃষ্টি আজকে হতে পারে। এদিকে বৃষ্টির উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টি হবে। তবে কলকাতা সহ আশপাশের এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে যত বেলা গড়াবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, ভারী বৃষ্টিও রয়েছে বিভিন্ন এলাকাতে, যেমন এদিকে পান্ডুয়া, মেমারি, এই সমস্ত এলাকা, 10 ঘরাতে বেশ খানিকটা ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। বর্ধমান, দক্ষিণ বীরভূম এই জেলাগুলির কোথাও কোথাও বেশ খানিকটা শিলাবৃষ্টি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। নদিয়াতেও রয়েছে সম্ভাবনা। এদিকে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, বনগাঁতে বেশ খানিকটা, বর্ধমানেও বেশ ঝড় বৃষ্টি রয়েছে। ভারী মাত্রার ঝড় বৃষ্টি হতে পারে আজকে। দক্ষিণ বীরভূম, তার সঙ্গে রয়েছে বর্ধমান, শান্তিপুর, এদিকে চন্দননগর, আরামবাগে বেশ খানিকটা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে এই ঝড় বৃষ্টি হবে। পাশাপাশি সন্ধ্যার দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা। আজকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে শনিবার দুপুরের পর থেকে রাজশাহী বিভাগ, তার সঙ্গে পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর, তার সঙ্গে এদিকে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এই সমস্ত এলাকায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মেহেরপুরে খানিকটা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুধুমাত্র বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে, সেটাও আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিটা হতে পারে। বাকি মালদা, দিনাজপুরে বৃষ্টি নেই। উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারেও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল রবিবারের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি। আগামীকালকেও বৃষ্টি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জুড়ে আগামীকালও বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। কতুলপুর, বালিচক, বেলদাতে আগামীকাল বেশ খানিকটা ভারী মাত্রার বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল রবিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, দুর্গাপুর, বীরভূমের সিউড়িতে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে এবং এদিকে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়াতেও বৃষ্টি রয়েছে। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুরে, তার সঙ্গে মেদিনীপুর, 2 মেদিনীপুরে আগামীকাল বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহীতেও আগামীকাল বৃষ্টি হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীকাল বৃষ্টির মাত্রাও বাড়বে। আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময়ে আরামবাগে। হুগলিতে বেশ খানিকটা ঝড় বৃষ্টি আগামীকাল হতে পারে দুপুরের পরবর্তী সময়ে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কোলাঘাটেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তো আগামীকাল দেখুন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে বৃষ্টি রয়েছে, আগামীকালও বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বর্ডার লাগোয়া মেহেরপুর, খুলনা, রাজশাহীতে বৃষ্টি আগামীকালও দেখা যাবে। মেঘালয়, আসামেও হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল। তো প্রিয় দর্শক, মোট 2 দিন বৃষ্টি হতে পারে, আজ এবং আগামীকাল। এরকমই পূর্বাভাস আগেও দেওয়া হয়েছিল। রবিবার পর্যন্তই ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই মতোই কিন্তু আজকেও বৃষ্টি হবে এবং আগামীকালও বৃষ্টি দেখা যাবে। তবে গতকালই শুধুমাত্র বৃষ্টি হয়নি, তার আগে 2-3 দিন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। কম বেশি সব জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে এই পর্বের বৃষ্টিতে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের এবং বৃষ্টির মাত্রাটা কম ছিল। বাকি সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম জেলাতে সবথেকে বেশি শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে। বাকি সব জেলাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা
গিয়েছে। আগামী সোমবার 24শে ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। সোমবার দিন আর ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না। সোমবার দিন আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, তার পরবর্তী 7 দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে উত্তর ভারতে লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার কারণে তাপমাত্রা ওঠানামা করবে এবং উত্তরের পাহাড়ি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে। বাকি জেলাগুলিতে আর বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না পরবর্তী 7 দিন। এদিকে নতুন করে আর শীত ফিরবে না এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা ওঠানামা করবে। তাপমাত্রা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। আজকে যদি আমরা দেখি শনিবারের তাপমাত্রা, ভোরের তাপমাত্রাটা, সেক্ষেত্রে দেখুন আজকে ভোরের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। গতকাল যেখানে 18-17 ছিল, সেটা আজকে বেড়ে ফের 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখা যাচ্ছে। কলকাতা সহ আশপাশের এলাকাতে তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে উঠেছে ভোরের তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা উঠেছে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাঁকুড়া, পুরুলিয়াতে, বর্ধমানে 19 ডিগ্রি, দুর্গাপুরে 19 ডিগ্রি, বোলপুরে 19 ডিগ্রি, বীরভূমের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় 19 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 18 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে পূর্ব বর্ধমানে, পশ্চিম বর্ধমানে 19, এদিকে সোনামুখীতে 18, আরামবাগে 19, অর্থাৎ 19-20 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘোরাফেরা করেছে আজকে ভোরের তাপমাত্রাটা। আর এদিকে ঢাকাতে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস ভোরের তাপমাত্রা। খুলনা, বরিশালে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে। আজকে দুপুরের তাপমাত্রা সেটাও দেখা যাচ্ছে বেশ খানিকটা, দুপুরের তাপমাত্রা সেভাবে বাড়বে না, যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা, যেটা সর্বোচ্চ তাপমাত্রা, সেটা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।